আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মিমিফাইতে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে। আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যে। তো আপনাদেরকে কিছু দুঃসংবাদ এবং সুসংবাদ দিতে আসছি। আমার হয়তো এটা অনেকের খারাপ লাগবে, আমার মনে হয় যেটা, আর আপনার অনেকের ভালো লাগবে। কারণ যাদের প্রফিট কম আছে তারা কিন্তু এখান থেকে আরও ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি কিন্তু ভিডিওটা শর্ট করে বানাবো। ঠিক আছে? ও এখানে দেখেন তারা কিন্তু বলতেছে, তারা এখানে কি বলছে আমি দেখাই। তারা এখানে বলতেছে তারা অ্যাচিভমেন্টের উপরে করবে। আর এখানে দেখেন, এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখেন কি লিখছে। তারা বলছে নো সেকেন্ড সিজন। ঠিক আছে? তারা কোনো সেকেন্ড সিজন নিবে না, হ্যামস্টারের মতো। ঠিক আছে? হ্যামস্টার যেরকম প্রফিটও কম দিছে, তার ভিতরে আবার এত বেশি প্রফিট দেয় নাই, এর ভিতরে আবার সেকেন্ড সিজনও নিয়ে আসছে। তো এরা কিন্তু কোনো সেকেন্ড সিজন নিয়ে আসবে না। ঠিক আছে? আর এর চেয়ে বড় কথা হচ্ছে তারা যেখানে আমাদের 70% সাপ্লাই দেওয়ার কথা ছিল টোকেন, সেখানে আমাদেরকে 90% সাপ্লাই দিবে। ঠিক আছে? দেখেন সেখানে আমাদেরকে 90% দিবে। তো এই জিনিসটা দেখলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা, যে আমাদেরকে প্রথম কোনো একটা প্রজেক্ট যেটা 90%-এ দিয়ে দিবে। ঠিক আছে? আর এর চেয়ে বড় কথা হচ্ছে তারা কিন্তু নতুন করে 6টা এক্সচেঞ্জারের লিস্ট হবে। ঠিক আছে? 6টা এক্সচেঞ্জারে, সরি, 7টা এক্সচেঞ্জারের লিস্ট হবে। আর আরেকটা খারাপ কথা হচ্ছে তারা কিন্তু 30 অক্টোবর এটা লিস্ট করবে। আর জানেন যে যারা কাজ করেছেন তারা জানেন 9 অক্টোবর লিস্ট হওয়ার কথা ছিল, বাট 30 অক্টোবর লিস্ট হবে। তো এখানে তারা কিন্তু, এখানে খারাপ দিকটা হচ্ছে তারা এই যেহেতু এগিয়ে নিয়ে গেল আপনার লিস্টিংয়ের ডেটটা, সেহেতু এখানে অনেক প্লেয়ার এখন জয়েন হবে। ঠিক আছে? তো অনেক প্লেয়ার জয়েন হওয়ার কারণে আমাদের কিন্তু পেমেন্টটা কম পাবো। ঠিক আছে? এই দিকটা হচ্ছে খারাপ দিকটা। আর এর চেয়েও আরেকটা ভালো কথা হচ্ছে তারা কিন্তু এখানে বলছে যে আপনারা যারা আর্লি প্লেয়ার আছেন তাদের কিন্তু তারা 1%ও কম দিবে না। ঠিক আছে? আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদেরকে পেমেন্টটা দেওয়া হবে। ঠিক আছে? আর এই গেল একটা বিষয়। এরপর আপনাদেরকে একটা বিষয় বলতেছি, সেটা হচ্ছে তারা কিন্তু এখানে বলতেছে, বারবার করে বলছে যে তারা, এই যে দেখেন, মাল্টিপল প্লেয়ার যারা আছে, মানে মাল্টিপল অ্যাকাউন্ট যারা করছেন তাদের কিন্তু তারা এলিজিবল করবে না। ঠিক আছে? তারা কিন্তু এলিজিবল করবে না, তারা অ্যালিগেশনও দিবে না। ঠিক আছে? আর এর চেয়ে বড় কথা হচ্ছে তারা এখন পর্যন্ত স্ন্যাপশট নেয় নাই। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে আসল কারণ। তারা কিন্তু কোনো এলিজিবল নেয় নাই। ঠিক আছে? সরি, স্ন্যাপশট নেয় নাই। তারা এখন এই স্ন্যাপশটটা নেয় নাই দেখে তারা হুটহাট করে তো আর কোনো পেমেন্ট দিয়ে দিতে পারে না। আমার মতে এই জিনিসটাই হচ্ছে ভালো। ঠিক আছে? একটা জিনিস দেখবে, শুনবে, দেন ভালো একটা এক্সচেঞ্জারে লিস্ট হবে, দেন তারপরে আমরা কিছুই করব। এখন দেখেন তারা কিন্তু প্রজেক্টের ভিতর কোনো রকম বাইন্যান্সের অ্যাড বা কোনো রকম এক্সচেঞ্জার অ্যাড করছে যে এরকম কোনো মানে লিঙ্কসই দেয় নাই। ঠিক আছে? আপনারা যারা অন্য অন্য প্রজেক্টে কাজ করেছেন তারা হয়তো জানেন যে ওরা কিন্তু 10 দিন আগে বা 20 দিন আগে থেকেই তারা জানিয়ে দেয় যে এইসব প্রজেক্টে লঞ্চ হবে। ঠিক আছে? তো এই দিকটা হচ্ছে খারাপ দিক। ঠিক আছে? তো এখন আমি আর কি বলবো, আর কিছু বলার নাই। তো এই হচ্ছে বিষয়, তারা স্ন্যাপশটটা নিবে আরও 10 দিন। 10 দিন নেওয়ার পরে তারা 30 অক্টোবর এটা হয়তো লিস্ট করবে। ঠিক আছে? তো এটাই আমার কাছে সবচেয়ে বেটার লাগছে। আর খারাপ দিকগুলো তো বললামই। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে?